আসসালামু আলাইকুম। আমরা এখন পঞ্চম শ্রেণীর 2026 সালের নতুন বই এবং 2025 সালের নতুন বই মানে পুরাতন বই, এই দুটো বইয়ের আমরা তুলনা করে দেখব আমাদের নতুন বইয়ে কি কি পরিবর্তন এসেছে। তাহলে আমরা যদি আমাদের নতুন বইটা দেখতে চাই 2026 সালের, এখানে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী, আমরা দেখতে পাচ্ছি কভারটা পরিবর্তন হয়েছে। তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে যে অধ্যায় সেটা ছিল গুণ, কিন্তু 26 সালে এসে গুণ ও ভাগ দুটা মিলে এক চ্যাপ্টারের মধ্যে দিয়েছে। আর এখানে ভাগ এটা আলাদা একটা অধ্যায় ছিল, তাহলে দুই অধ্যায় মিলে বর্তমানে এক অধ্যায়। তারপরে গাণিতিক বাক্য একটা নতুন অধ্যায়, এখানে কিন্তু গাণিতিক অধ্যায় নামে কোনো নতুন কোনো চ্যাপ্টার বা কোনো চ্যাপ্টার ছিল না। এরপরে গুণিতক ও গুণনীয়ক, এটা কিন্তু আমাদের আগে থেকেই ছিল। তারপরে সাধারণ ভগ্নাংশ আছে এবং সাধারণ ভগ্নাংশ আমাদের কিন্তু এখানে অধ্যায় 6 ছিল ভগ্নাংশ, এটার সাথে মিল আছে। তারপরে দশমিক ভগ্নাংশ, এখানেও দশমিক ভগ্নাংশ ছিল। শতকরা আছে, শতকরা আগে থেকেই ছিল। তারপরে গড় আগে থেকেই ছিল, পরিমাপ আগে থেকেই ছিল, জ্যামিতি আগে থেকেই ছিল, উপাত্ত বিন্যস্তকরণ আগে থেকেই ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নতুন বইয়ে ঠিক আগের মতোই রয়েছে, কিন্তু একটু চেঞ্জ হয়েছে। যেমন এই যে গুণ ও ভাগ দুই অধ্যায় মিলেছিল, সেটাকে এখন এক অধ্যায়ের মধ্যে আনা হয়েছে। আগে এই গাণিতিক বাক্য নামে কোনো অধ্যায় ছিল না, কিন্তু আমাদের এই গাণিতিক মানে বাক্য নামে একটা আলাদা একটা অধ্যায় সংযোজন করা হয়েছে। আমরা পরের ভিডিওতে এই বইয়ের মানে নতুন বইয়ের ভিতরে আমরা প্রবেশ করব এবং এগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে এই বইয়ের যে চেহারা সেটা আমরা একটু এক নজর দেখে নেই। এখানে সেতুর কিছু অঙ্ক রয়েছে, মানে সেতু দিয়ে অঙ্ক বোঝানো হচ্ছে। তারপরে এই যে এখানে আমরা শূন্যস্থান, এগুলো আগের মতোই ছিল, কিন্তু একটু পরিবর্তন হয়েছে। তাহলে এগুলো আমরা সরাসরি অঙ্কগুলো করা শুরু করব সামনের ভিডিও থেকে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।